এখানে দুই বোন মিলে ফটো তুলতেছে। আমরা টাইপো নিয়ে নিছি, কত বড় বড় টাইপো দেখতেই পাচ্তেছো। বিয়ে তাড়াতাড়ি করা উচিত না, লেটে করাই ভালো। হ্যালো গাইস, তো আজকের ব্লগটা শুরু করছি আমি বাড়ির থেকেই। আজকে আমাদের বাড়িতে এই যে দেখো, এটা আমার ভাগ্নি, চেনোই তো তোমরা। এই যে দিদি আসছে, এই দিদি আসছে কলকাতা থেকে। এটা হলো আমার জাম্বু, আজকে সকালবেলায় আসলো, সকাল সকাল কলকাতা থেকে আসলো আমাদের এখানে। তো আজকে আমাদের বাড়ির পাশে আর কি মেলা আসছে, তোমরা তো গত ব্লগে দেখছোই বাড়ির পাশে মেলা আসছে। আজকে হলো আর কি সেই মেলাতে আমরা ঘুরতে যাব। আমি যাব, জাম্বু যাবে, দিদি যাবে, আর এদিকে আমার জাম্বু আছে দেখো, একটু হাই করে দাও। হয়ে গেছে, জাম্বু লজ্জা পায়। যাই হোক, তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি। এদিকে ঠান্ডাও পড়ছে, সেরকম ঠান্ডা নাই। আর জাম্বুরা তো কলকাতা থেকে আসছে, বলতেছে ঠান্ডা, খুব ঠান্ডা। খুব ঠান্ডা বলে। যেহেতু আমরা নর্থ বেঙ্গলে থাকি, শিলিগুড়ির পাশে যেহেতু পাহাড়, সেই জন্য আর কি আমাদের এখানে তো ঠান্ডা থাকে, আমাদের এটা কোনো ব্যাপার না। আর জাম্বু যেহেতু কলকাতা থেকে আসছে, ওখানে গরম থাকে। তো এখন আমরা যাব মেলাতে ঘুরতে। তো আগে বেশি কথা না বলে মেলাতে বেরোই। চ চ চ তাড়াতাড়ি চ। এখন আমরা মেলাতে যাই, মেলাতে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি জিনিস আসছে, সব আর কি তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এটা হলো আমাদের মেলার গেট, দেখো এটা আমাদের ফার্স্টের 1 নাম্বার, যেটা আমার বাড়ির একদম কাছে সেই মেলাটা। এটা এটা হলো গেট। ভিড় দেখতে পারতেছো, জানি না মেলার ভিতরে কিরকম ভিড় আছে। এখানে দেখো আমার দিদি এমবিও ব্লগ শুট করতেছে, দেখো এখানে আর কি দোকান ফোকান বসছে। এটা হলো কমেডি, এদিকে দোকান বসছে মেয়েদের জন্য এই সেকশনটা। আজকে একটা গার্লফ্রেন্ড থাকলে পরে আমিও দিতে পারতাম, সেটার ব্যাপার আলাদা। এদিকে দেখো, আর আমার সাথে ভাগ্নি আছে, ভাগ্নিকে আমাকে দিয়ে দিছে দিদি, আমাকে ভাগ্নির কোলে, মানে আর কি আমার কোলে ভাগ্নিকে দিয়ে দিছে, যে আমি ভাগ্নিকে নিয়ে ভিডিও বানাই। আর এদিকে দেখো সবাই, ওই এদিকে আয়। দিদি ওদিকে ভিডিও বানাচ্ছি দেখো, দেখো এখানে আইসক্রিম আছে, পানের দোকান চারি সাইডে, এগুলা চলতেছে না যেহেতু পাবলিক এখনো সেরকম ভিড় নাই। গতকালকে রবিবার গেল, সেই রোববারে আর কি বেশি ভিড় হয়েছিল। এখন আমরা এদিকে একটু চার সাইডটা তোমাদেরকে দেখাই দিচ্ছি কি কি আছে। এটা হলো জুয়ার সাইড, দেখো যারা আর কি জুয়া খেলে তাদের জন্য, এখানে বাচ্চাদের আর কি আছে। আর মেলার লোকেশন আমি বলে দিচ্ছি, মেলা হলো আমাদের শিলিগুড়িতে অমনিকানগর, এনজিপি অমনিকানগর। যারা যারা শিলিগুড়ি থেকে আসতে চাও কাছাকাছি, তারা আসো, এখানে আইসে নিয়ে মেলা ঘুরতে পারো। খুব সুন্দর মেলা বসছে, ভিতরে ঠাকুর আছে, সেগুলো আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। ও জাম্বু ভিতরে চলো, ভিতরের থেকে দেখাই। দেখো এদিকে জিনিসপত্র আর কি বসছে, দেখো খুব সুন্দর। পাবলিক আছে এখনো, আজকেও ভিড় আছে, সেরকম ভিড় নাই যে তা না, যেহেতু মেলা। এটা হলো রাস মেলা আমাদের শিলিগুড়িতে। রাস মেলা কোচবিহারে বেশি বিখ্যাত, কিন্তু আমাদের শিলিগুড়িতেও ছোট মোটো করে আর কি হয়, তাও খুব ভালো। এগুলা দোকানে সেরকম ভিড় নাই গাইস। এখানে জুয়ার, এখানে দেখো কি ভিড়, দেখো পাবলিক দেখো। জুয়ার আসলে আসলে সত্যি ভিড় হয় এখানে, দেখো দেখতেই পাচ্তেছো। এখানে জোয়ার আসর বসছে, তার জন্য আর কি বেশি ভিড়, ছেলেবেলের আর কি এটাই ক্রেজ। আর এখানে দেখো বাচ্চা পোলাপানদের জন্য খেলনা আছে। নাগরদোলনায় কেউ উঠে নাই, যার জন্য নাগরদোলনা ঘোরাচ্ছেই না। এখানে ব্রেক ব্রেক ড্যান্সে কেউ আছে নাই, যার জন্য ব্রেক ড্যান্সে চালাচ্ছে না, ফাঁকা ঘোরাচ্ছে। দুই একজন হয়তো আসছে, ওই খালি তো ঘোরাচ্ছে, খালি ঘোরাচ্ছে। দুই একজন আছে, বেশি কেউ নাই, যার জন্য আর কি একজন আছে হয়তো, এক দুইজন, যার জন্য আর কি ঘুরাবে। ব্রেক ড্যান্সে তো কেউ নাই গা, যার জন্য ব্রেক ড্যান্স বন্ধ আছে। তখন আমরা এদিকটা, আমরা আর কি মেন ঠাকুরটা যে আছে, ঠাকুরের ওদিকে তোমাদেরকে একটু দেখাই আছি, চলো। প্রথমে ঢুকতেই আমাদের এখানে আছে এই ঠাকুর, দেখে নাও। তারপরে এখন আমরা একটু ওদিকে যাব, ওদিকেও আছে। এখানে অনেক ঠাকুর আছে, যেহেতু রাসমেলার মধ্যে এগুলা ঠাকুরই আর কি মেন। দেখো ওখানে আছে, এটা হলো আমাদের 1 নাম্বার, যেটা আমাদের বাড়ির কাছে আর কি সেই ঠাকুর। আর এদিকে দেখাই দিচ্ছি, দেখো এটাই কিন্তু রাসমেলার মেন আর কি, পুতুনা রাক্ষসী, দেখতেই পাচ্ছ। ওখানে কৃষ্ণ ঠাকুর, দেখো এখানে ঘোরানোর জন্য আছে, ওখানে পাবলিক ঘোরায়। এই দেখো এখানে আছে, এখানে আছে সুন্দর সুন্দর ঠাকুর। এই দেখো এখানে আরেকটা আছে কৃষ্ণ ঠাকুর, এখানে আরেকটা ঠাকুর আছে, এখানে আরেকটা ঠাকুর আছে, অনেক রকম ঠাকুর আছে। দেখো নাম জানি না আমি কোন ঠাকুরের কি নাম,
তোমরা যারা যারা জানো কমেন্ট করে দিও। এখানে লোকজন আসে মোটামুটি প্রায় ভালোই, দেখতেই পাচ্ছ তোমরা, দেখো। আর গাইস তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। এই দেখো দিদি ঘুরাচ্ছে, বাহ, ওইটা একভাবে ঘুরাইতে লাগে, ওইভাবে না, একভাবে ঘুরাইতে লাগে, ওইভাবে না। হ্যাঁ, একভাবে ধাক্কা দিয়ে দে, ওইভাবে ঘুরাইতে লাগে। দেখো দিদি ঘুরাইলো, চ চ চ হয়ে গেছে। এখানে জাম্বু আমাদের ক্যামেরাম্যান, দিদির ক্যামেরাম্যান জাম্বু, পার্সোনাল ক্যামেরাম্যান। হ্যাঁ জাম্বু, চলো চলো হয়ে গেছে। তো চলো এখন এখন আমরা বেরাবো এখান থেকে, বেরাই নিয়ে ওই মেলাতে যাব, 2 নাম্বার মেলা। বেরাই যাচ্ছিলাম এই মেলার থেকে, এখানে 2 বোন মিলে ফটো তুলতেছে, আর জাম্বু তো পার্সোনাল ক্যামেরাম্যান, জাম্বু ফটো তুলে দিচ্ছে, ভিডিও করে দিচ্ছে। ওদের ফটো তোলা হয়ে যাওয়ার পরে আমরা একটা থাম্বনেলের জন্য একটা ফটো তুলে নিব, সেটা তোমরা থাম্বনেলে দেখতেই পারবা। চলো আমরা এখন বের হয়ে এখন চলে যাব ওই 2 নাম্বার মেলাতে, সেটা আমাদের ওই ছটপুকুরের কাছে যেটা আছে ওই মেলাতে যাব। তাই দেখো ভাগ্নি, ভাগ্নি কি খুশি এটা কিনে, টুপি খুলে পড়ে গেল, ভাগ্নি টুপি খুলে পড়ে যাচ্ছে, এত খুশি। দেখো এটা কিনলো ভাগ্নি। চলো হয়ে গেছে। আরে আরেকটা মেলা আছে তো, ওই আরেকটা মেলা আছে, ওই মেলাতেও তো যাবো। চ, হ্যাঁ আরেকটা মেলা আছে, চ এখান থেকে বেরাই। তো চলো, কখন থেকে বেরাবো বেরাবো বলতেছি, বের হওয়া আর হচ্ছে না। এরা খালি দোকানে দেখতেছে, এইটা কিনে ওইটা কিনে। হ্যাঁ কে বলে শেষ হয়ে গেছে? কোনো শেষ হয় নাই। চ ওই মেলা যাবো, কি জানবো, ওই মেলা যাবো, ঘুরে আসি। এখন আমরা এই মেলার থেকেই বাড়িতে চলে যাচ্ছি। আমরা আরেকটা মেলার যাওয়ার কথা ছিল, কিন্তু এই মেলা থেকে বাড়িতে যাচ্ছি। কিসের জন্য যাচ্ছি জাম্বু বলে দাও। এই যে মিশো ডেকেছে খুব তাড়াতাড়ি যে বাড়ি যেতে হবে, তাই। জানি না বাবা কিসের জন্য বললো, বলে যে তাড়াতাড়ি করে বাড়িতে আসতে, সেই জন্য এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি গা তাড়াতাড়ি করে। তুমি কোথায় যাচ্ছ? বাড়ি? এই দেখো আরেকটা দাদার সাথে দেখা হয়ে গেল। চল ছাড়, আমরা বাড়ি যাচ্ছি গা, বাবা ডাকলো। তো এখন আমরা এখান থেকে তাড়াতাড়ি করে ও জাম্বু কিছু খাওয়া দাওয়া করে যাই, তাই না? এখন আমরা কিছু খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাবো বাড়ি যাওয়ার জন্য। কারণ কি বাবা বললো, কারণ নতুন জামাই আসছে বাড়িতে, তো নতুন জামাইয়ের সাথে একটু কথা আলাপ করতে লাগবে বাবার। 500 টাকা পড়ে আছে। তো চলো বেশি কথা না বলে এখন আমরা আগে চলে যাব খাওয়ার দোকানে, খাবার দাবার খাই নিয়ে তারপরে ডাইরেক্ট চলে যাব বাড়িতে। এখন আমরা চলে আসলাম এই মোমোর দোকানে। এই দেখো মোমোর দোকানটা, উমডিগানগরে মোমো স্টেশন, দেখে নাও। এখন আমরা টাইপো খাচ্ছি, দাদাকে বলে দিয়েছি 4টা টাইপো, জাম্বু আসতেছে। এখন আমরা টাইপোর সাইজটা দেখা দিচ্ছি, এই দেখো টাইপোর সাইজ, মুখের মতো বড়। যাই হোক, দাদা দোকানের লোকেশনটা বলে দাও একটু, যদি কেউ ভিডিও দেখে আসে। অমনিগানগর 1 নম্বর রোড, স্পোর্টিং ক্লাবের পাশে, এই যে স্পোর্টিং ক্লাব, আর এখানটায়। হ্যাঁ দিয়ে দাও ঝাল সস। তো এখন আমরা টাইপো খাচ্ছি যেহেতু, তো টাইপোটা রেডি হয়ে গেছে, এখন আমরা আগে খাওয়া দাওয়া করি। আমরা টাইপো নিয়ে নিয়েছি, কত বড় বড় টাইপো দেখতেই পাচ্তেছো। দেখো বিয়ে করার পরে এই যে বাচ্চা থাকলে পারে নিজে না খায়, প্রথমে আগে বাচ্চাকে খাওয়াইতে হবে, তারপরে গিয়ে নিজের খাইতে হবে। এর জন্যই বলি কম বয়সে গাইস বিয়ে করবা না। কম বয়স না, ওর বয়স ঠিক অনুযায়ী বিয়ে করছে, বয়স 70। ঠিক অনুযায়ী বিয়ে করছে। কিন্তু ছেলে মানুষদের জন্য বলে দিচ্ছি, ছেলে মানুষরা একটু বয়স হওয়ার পরে বিয়ে করো, নাহলে পারে ওই যে ওইরকম হয়ে যাবে। দেখতেই পাচ্ছ। কি জানবো, বিয়ে হিসাবে কিছু একটা বক্তব্য দিয়ে দাও। বিয়ে তাড়াতাড়ি করা উচিত না, লেটে করাই ভালো। এতটুকুই, বিয়ে সবসময় দেরিতে করবা। তো আগে আমরা খাওয়া দাওয়া করি, তারপরে বাড়ি যাব। তো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে কথা হচ্ছে। মোমো খায় নিয়ে, মোমো না গাইস টাইপো, এখন আমরা টাইপো খায় নিয়ে বেরাই পড়লাম বাড়ি যাওয়ার জন্য। এখন আমরা বাড়ির একটুখানি জাস্ট দূরে আসি, এখন আমরা হাইটে হাইটে বাড়িতে যাচ্ছি। টাইপোটা কিরকম ছিল জাম্বু বলে দাও। খুব টেস্টি, খুব টেস্টি। টাইপোটা খুব ভালো, তোমরা আসো। আর জাম্বুদের ওখানে তো থাকে না টাইপো, কলকাতাতে পাওয়া যায় না, আমাদের শিলিগুড়িতেই পাওয়া যায়।
শিলিগুড়ি দার্জিলিং এদিকে টাইপও পাওয়া যায়। জ্যাম্বু প্রথম খাইলো, জ্যাম্বুরও বললো ভালো লাগলো। আমার তো ভালোই লাগে, ওই দোকানে আমি রেগুলার খাই। তোমাদের যদি খাইতে চাও তোমরা অত বড় বড় টাইপও, তাহলে পরে আমাদের অমনিকানগর দোকানটা আছে, ওখানে এসে খাইতে পারো। তো চলো এখন বাড়িতে যাই, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। ফাইনালি এখন আমরা বাড়িতে চলে আসলাম। এই দেখো জামা কাপড় ছাইড়েও দিল দিদি, দেখে দেখো জ্যাম্বু। মা এখানে খাওয়া দাওয়া করতেছে, বাবা তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো টাটা।